আজকে ঈদের দিনে কি করব এবং কিভাবে ঈদটা কাটাবো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই তো ঈদের মাংস কাটার সাথে সাথে আমাদের পরিবারে সব সময় ঈদের মাংস কাটার সাথে সাথে প্রথমে কলিজার মাংসগুলো বন্টন করে নিয়ে আসা হয়, কারণ সবাই রুটি দিয়ে কলিজার মাংসগুলো ভুনা করে খেতে অত্যন্ত পছন্দ করে। আর দেরি কি, আমাদের মেয়েদের আর সাজগোজের জন্য কি অপেক্ষা করা যায় বলুন? এই তো একটু গোসল করে পোশাক পরে আপনাদের ক্যামেরার সামনে আসলাম, তারপর আবার নিজেকে সিভিল ড্রেসে নিয়ে গেলাম। মাংস কাটাকাটি শেষ, পরিষ্কার করা শেষ, কাঁচা মাংস কলিজা এভাবে মেখে সব মশলা মাখিয়ে চুলার উপর বসিয়ে দিলাম। তাও আবার লাকড়ির চুলা, যেখানে লাকড়ির চুলাতে আগুন ধরিয়ে সেই চুলাতে রান্না করার জন্য মাংস বসিয়ে দিলাম। আমরা এক সময় একসাথে সবাই মিলে অনেকগুলো কলিজা ঈদের দিন ভুনা করে সবার আগে আমরা একসাথে পরিবারের সবাই খেতে বসি। আমাদের একটা অভ্যাস আছে, সবসময় ঈদের দিন আমরা সবার আগে মাংস ভুনার সাথে রুটি খাবো, তাই মাংস কেটে আনার আগেই আমরা সবাই অনেকগুলো রুটি একসাথে বানিয়ে রেখেছি। এই তো সবাইকে কলিজা ভুনা খাওয়া একসাথে দিয়ে পরিবেশন করার পর আমি চুলোর পাড়ে বসে পড়লাম খেতে। মাংস ভুনা এবং রুটি দিয়ে খাবো, তাও এটা কলিজা ভুনা। ঈদের আগে সবার আগে মাংস খেয়ে পরিবারের ছোটোগুলো সবাই বাসার ভিতরে খুব হইচই করছিল, ঘরের ভিতরে মানে এক কথায় আড্ডাবাজি চলছিল। খুবই আনন্দের সাথে একটা দিন কাটানো নিজেদের পরিবার নিয়ে। এই তো শেষ হয়ে গেল পুরো সন্ধ্যার ভিডিও। এখন কিন্তু সন্ধ্যার পরে আমার এক পাতিল মাংস একসাথে কষানো লাকড়ির চুলায় আবার বসিয়ে দিলাম। যেই মাংসটা একদম লাকড়ির চুলায় কয়লার আগুনে রান্না করে আমরা 2-3 দিন যাতে খেতে পারি, সেভাবে আমরা মাংসটা তৈরি করতেছি। ব্যস্ততার কাজের ফাঁকে ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে সাপোর্ট করবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে, হাতে একটু মেহেদি পরছি, আমাকে কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ।